মানসিকভাবে তৃণমূল কংগ্রেস হেরে গেছে। এই স্টুডিওতে তৃণমূলের মুখপাত্র থেকে শুরু করে মুখ্যমন্ত্রী যা যা কথা বলছেন তাতে মানসিকভাবে তারা হেরে গেছে, এটা প্রমাণিত। প্রথমত হচ্ছে এবারের নির্বাচনটা হচ্ছে 294টা সিটে একজন প্রার্থী যার নাম মমতা, তার বিরুদ্ধে জনতা। এই যে জনতা বাড়ি থেকে বেরিয়ে এসে তারা যে ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং এই ভোটাধিকার, এই ম্যান্ডেট দেখে সবচেয়ে বেশি যিনি ভয় পেয়েছেন, কারণ জনতাকে যিনি সবচেয়ে বেশি বুঝতে পারেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, তিনি ভয় পেয়েছেন। তার জন্যই এখন যা যা কথা বলছেন, নজিরবিহীন অনেকগুলো কারণে। নজিরবিহীন সুপ্রিম কোর্টের কথা বলছিল, নজিরবিহীন এই কারণে যে এবারের নির্বাচনে 12টা রাজ্যে এসআইআর চলছে। একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেছিলেন যে এসআইআরকে বন্ধ করতে হবে, কিন্তু সুপ্রিম কোর্ট এসআইআর বন্ধ করেনি, বরঞ্চ সুপ্রিম কোর্ট এটা বলতে বাধ্য হয়েছে যে আমরা বাধ্য হচ্ছি এটার মধ্যে ইন্টারভেন করতে। এটার জন্য এটা নজিরবিহীন। দেখুন, আগামীকাল গণনা হবে, গণনাতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পদ্ধতি মেনে যে দল জিতবে সে দল সরকার করবে, এটাই স্বাভাবিক। কিন্তু ঘটনা হচ্ছে এসআইআর হতে দেব না। সরকারি কর্মচারীরা, আপনারা জেনে রাখবেন, আপনারা আমাদের কর্মচারী, আরে সরকারি কর্মচারী সে কেন্দ্রের হোক রাজ্যের হোক, তা তো সরকারের কর্মচারী। ইলেকশন কমিশন খালি একটা সার্কুলার দিয়েছে যে কাউন্টিংয়ে কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং রাজ্য সরকারের কর্মচারীরা তারাও থাকবেন। তো তার সাথে তৃণমূল কংগ্রেস একদম প্রথমে হাইকোর্ট, তারপরে চলে গেল সুপ্রিম কোর্ট। কেন কেন্দ্রীয় সরকারের কর্মচারী থাকবে? এই কারণেই থাকবে, এই যে আমাদের বিরোধী দলনেতা যেটা বললেন যে এখনও এসডিওরা তারা চেষ্টা করছে যেভাবে 2021-এর নির্বাচন করেছিল, ওই ক্যাজুয়াল কর্মীর নামে আই প্যাকেট ছেলেদেরকে ঢুকিয়ে শেষ দিনে কাউন্টিংয়ের জায়গায় যেভাবে ঘুরিয়ে দিয়েছিলেন। কীভাবে ঘোরানো হয় সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন, ওদের এজেন্টে বলেছেন আপনারা কিন্তু মনে রাখবেন যেটা মুখে বলছে সেটা লিখছে কিনা। অর্থাৎ 2021 সালের ম্যান্ডেট বিজেপির পক্ষে ছিল। 77টা সিট আমরা পেয়েছিলাম, প্রায় 50টা সিটে আমরা 10,000-15,000 ভোট কম ভোটে হেরেছি। এবং অধিকাংশ জায়গায় আজকে যে কাউন্টিং নিয়ে মুখ্যমন্ত্রী যে কথা বলছেন, তাদের কাউন্টিং এজেন্টদেরকে যা যা বলছেন, মুখে একটা বলবে সিটে আরেকটা লিখে দেবে, এই সমস্ত প্রক্রিয়াগুলো তারা অ্যাপ্লাই করেছিল বলেই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পেরেছিল। আর এবার প্রথম দিন থেকে ইলেকশন কমিশন যেভাবে সচেতন আছে, আমরাও আমাদের যারা কাউন্টিং এজেন্ট, আমাদের যারা ইলেকশন এজেন্ট ছিলেন তাদেরকে আমরাও সচেতন করেছি। আমরাও শিখেছি 2021-এর নির্বাচন দেখে। 2021-এর নির্বাচন ওদের বলছিল খেলা হবে, সত্যিকারেই সেই খেলা খেলতে গিয়ে আমরাও কিছুটা শিখেছি, আমরাও খেলতে শিখেছি। এবং সেই খেলাটা কিভাবে হয়েছিল পরে আমার মনে হয় ইলেকশন কমিশনও সেটা বুঝতে পেরেছেন। তাই এরা প্রথম থেকেই কিন্তু যে যে জায়গায় তৃণমূল কংগ্রেস খেলেছিল, যে যেভাবে খেলেছিল, সেই খেলাটা যাতে তারা খেলতে না পারে তার ব্যবস্থা ইলেকশন কমিশন যেমন করেছে, তার সাথে সাথে পশ্চিমবঙ্গের জনগণ যারা দীর্ঘদিন ভোট দিতে পারেনি তারা এবার ভোট দিতে পেরেছে। যারা মনে করতো ভোট দিয়ে কি হবে, তারা মনে করছে পরিবর্তন চাই, বাঁচতে চাই বিজেপি তাই। সেই জন্য আগামীকালের যে নির্বাচনের ফল আসতে চলেছে, এই ফলে পরিবর্তন হচ্ছে। দেখুন, একদম প্রথম দিকে আমরা বলেছিলাম বাঁচতে চাই, জনগণ বলেছে বিজেপি তাই। তারপরে বলছে পাল্টানো দরকার, জনগণ বলছে চাই বিজেপি সরকার। আর ভোটের কিছুদিন আগে আমরা খালি বলেছি ভয় আউট, ভরসা ইন, বিজেপিকে ভোট দিন। এই আবেদনে সাড়া দিয়ে এই যে প্রতি ভরসা রাখছে জনগণ, সেটা তো আগামীকালই পরিষ্কার হয়ে যাবে। কিন্তু দেখুন, কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ দিয়ে মুড়ে ফেলা হয়েছে একেবারে গণনা কেন্দ্রগুলো। সিসি ক্যামেরার পাশাপাশি 77টি গণনা কেন্দ্রে নজরদারির জন্য মোতায়েন করা হয়েছে 27 জন পুলিশ অবজারভার। দেখুন, 77 জন পুলিশ অবজারভার। দেখুন, রাত পোহালে ম্যামথ মানডে, ফলতাবাদে রাজ্যের 293টি বিধানসভা আসনে নির্বাচনের ফল প্রকাশ। তার আগে রবিবার রাজ্যের সব স্ট্রং রুম ও গণনা কেন্দ্রগুলিকে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলল নির্বাচন কমিশন। পাশাপাশি 77টি গণনা কেন্দ্রের জন্য মোতায়েন করা হয়েছে 77 জন পুলিশ অবজারভার। কেন্দ্রীয় বাহিনীর কড়া নজর, ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী, সিসি ক্যামেরার অতন্দ্র পাহারা, ড্রোন উড়িয়ে নজরদারি। কলকাতা থেকে কোচবিহারে উঠে এসেছে একই ছবি। প্রত্যেক হলে একজন কাউন্টিং অবজারভার থাকবে। সিকিউরিটি ফোর্সেসকে কি আপনার যে ডিউটি আছে, যে লেভেলে আপনার যে ডিউটি আছে ওটা আপনাকে করতে হবে। আর 3টা কর্ডন যদি আপনার ব্রেক করে যেটা কোনো জিনিস পৌঁছে যাবে ভিতরে, প্রাইমারিলি রেসপন্সিবিলিটি থাকবে সিএপিএফ, যেটা জিনিস অ্যালাউড নেই ওটা কিরম গেল। যেখানে রেসপন্সিবিলিটি যেটা আছে লেক্সিটি হবে, या যেখানে যেটা আছে নেগলিজেন্স হবে, ওখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেওয়া হবে, এটা বলা হয়েছে অল দ্য সিকিউরিটি ফোর্সেসকে। কলকাতা সাখাওয়াত মেমোরিয়াল স্কুল, এখানেই
ইভিএমে বন্দী রয়েছে এবারের ভোট ভরকেন্দ্র ভবানীপুরের দুই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর ভোটের ভবিষ্যৎ। বৃহস্পতিবারই এখানে ইভিএম কারচুপি, স্ট্রং রুমের বাইরে বহিরাগত উপস্থিতি সহ একাধিক অভিযোগে তুমুল উত্তেজনা তৈরি হয়। পৌঁছে যান খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট গণনার আগের দিন রবিবার সেখানেই দেখা গেল কড়া নিরাপত্তা, কার্যত মাছি গলার জো নেই। বালিগঞ্জের দুটি গণনা কেন্দ্রেও একই ছবি। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, যেখানে রাসবিহারী কেন্দ্রে 269টি বুথের গণনা হবে। উল্টো দিকের বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে গণনা হবে বালিগঞ্জ কেন্দ্রের 291টি বুথের। কড়াকড়িভাবে কিন্তু নিরাপত্তার বিষয়টি করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাশাপাশি কিন্তু কলকাতা পুলিশে রয়েছে। এখানে যারা গণনার সঙ্গে যুক্ত তারা যখন ভেতরে প্রবেশ করছেন তাদের আইডেন্টিটি কার্ড এবং তাদের সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে। দ্বিতীয় দফার ভোটের পর দফায় দফায় উত্তপ্ত হয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুম চত্বর। রবিবার ভোট গণনার আগের দিন সেখানেও নজিরবিহীন নিরাপত্তার ছবি চোখে পড়ল। এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের পাশেই নেতাজি ইনডোর স্টেডিয়ামে উত্তর কলকাতার গণনা হবে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র এবং তার পাশাপাশি নেতাজি ইনডোর, এখানে কিন্তু নিরাপত্তার যথেষ্ট বন্দোবস্ত করা হয়েছে। এমনিতেই স্ট্রং রুম হিসেবে যে আগে থেকে নিরাপত্তা ছিল, তার পাশাপাশি গণনার ক্ষেত্রে গণনার দিন যাতে কোনো নিরাপত্তার ঘাটতি না হয় সে কারণে আগের দিন থেকেই কিন্তু নিরাপত্তায় আলাদাভাবে নজরদারি রয়েছে। যে কারণে আমরা দেখছি দুপুর থেকে এখানে যেমন সাজোয়া গাড়ি রয়েছে, তেমনি পাশাপাশি পুলিশ কর্তারাও এসেছিলেন এলাকা পরিদর্শনে। রবিবার পুলিশের শীর্ষ আধিকারিকদের নিয়ে যাদবপুরের আচার্য প্রফুল্লচন্দ্র কলেজে গণনা কেন্দ্র পরিদর্শন করেন পুলিশ কমিশনার। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও দেখা গেছে গণনা কেন্দ্রগুলির বাইরে নিরাপত্তার বজ্র আটনি। কোচবিহারে গণনা কেন্দ্রের বাইরে বালির বস্তা দিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী বাংকার। বাঁকুড়ায় সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্র। আসানসোলে আবার দেখা গেল ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় গণনা কেন্দ্র থেকে 200 মিটার দূরে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে ড্রপ গেট। হলদিয়া বিধানসভা কেন্দ্র, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র এবং মহিষাদল বিধানসভা কেন্দ্র, সেই 3 বিধানসভার কিন্তু গণনা কেন্দ্র হচ্ছে এই হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুলের। যেটা জেলা প্রশাসন সূত্রে আমরা জানতে পেরেছি যে 16 থেকে 20 রাউন্ড কিন্তু এরকম ভাবে গণনা হতে পারে এবং সেক্ষেত্রে 16 থেকে 20টি টেবিল সেখানে থাকছে। বাঁকুড়ার গণনা কেন্দ্রগুলিতেও একই ছবি। যে স্ট্রং রুমের চূড়ান্ত প্রস্তুতি ইতিমধ্যেই। আমি এই মুহূর্তে রয়েছি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের কাছে যে মূল গেট, সেই মূল গেটে দেখতে পাচ্ছি যে রাজ্য পুলিশের আধিকারিকরা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। এখানে 3টা স্তরে ভাগ করা হয়েছে নিরাপত্তা। প্রথম মূল যে গেট সেখানে রাজ্য পুলিশ রয়েছে, সেকেন্ড যে গেট রয়েছে সেখানে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী, এবং থার্ড পজিশনে যেখানে স্ট্রং রুম রয়েছে তারও আশেপাশে দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনী কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। উত্তরবঙ্গের গণনা কেন্দ্রগুলিতেও রয়েছে কড়া নিরাপত্তা। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, কি রায় দিয়েছে রাজ্যবাসী জানা যাবে কয়েক ঘন্টা পরই। সত্যজিৎ বৈদ্য, হিন্দোল দে, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।